হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে বিকালবেলা। তো আমরা সবাই ছাদে উঠছি। বৃষ্টির আম্মু, আমি, তারপরে সারার আপা, মেহেরাব, সবাই আমরা উঠছি। আর এই পাশের বাড়ির এই গাছে প্রচুর পরিমাণের পেয়ারা হয়েছে। অবশ্যই চাচি আমাদের বলছে যে পেয়ারা এখান থেকে পেরে নিতে। দেখুন কি পরিমাণের পেয়ারা পেকে পেকে নিচে পড়ে আছে টিনের চালে। তো বৃষ্টি এখানে খুব ভয় পাচ্ছিল টিনের চালের উপরে থেকে পেয়ারা নেওয়ার জন্য, কেননা টিনের চাল যদি ভেঙে যায় বা সরে যায়, এই ভয়ই হচ্ছে বৃষ্টি পাচ্ছিল। তো আমরা সবাই বললাম যে তুমি এখান থেকে কোটা দিয়ে পারো, তারপরে হচ্ছে আস্তে আস্তে ওই কোটা দিয়ে টেনে এদিকে নিয়ে আসা যাবে। তো সেই কথা মতোই বৃষ্টি কাজ করতেছে। তো এখানে দেখুন পেয়ারা এখানে টানতেছে আর পেয়ারা পড়তেছে না, খুবই কষ্ট সহকারে এখানে বৃষ্টি কাজগুলো করতেছে। তো সারারও খুব ইচ্ছা হলো যে ও নামবে, কিন্তু ও চাচ্ছে যে বৃষ্টির সহ ওই যে সামনের দিকে যেতে, কিন্তু দুইজন মিলে টিনের উপরে লাফালাফি করলে এই টিন আবার হচ্ছে টিন শেড হচ্ছে অন্য আর একজনের। তো তারা আবার চিল্লাপাল্লা শুরু করে দিছে। তো আমরা এই কয়টা পেয়ারা নিয়ে এবার এখান থেকে বাদ দিয়ে দিলাম, কেননা তারা চিল্লাপাল্লা করতেছে, টিনের উপরে হচ্ছে শব্দ হচ্ছে, তাদের বিরক্ত বোধ হচ্ছে। তো আমরা এইগুলা নিয়েই এখন নিচে নিয়ে যাচ্ছি। আর এখানে মেহেরাবুর হচ্ছে আপার কোলে ঘুরে বেড়াচ্ছে। তো সে খুবই মজা করে, ছাদে আসলে তার খুবই ভালো লাগে, খোলা পরিবেশ। তো এখানে দেখুন হাসতেছে। আর সিঁড়ির থেকে নামার সময় প্রচুর পরিমাণের ভয় পায়। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আজকে সন্ধ্যায় রান্না করব পাস্তা বা ম্যাকারনি আর হচ্ছে নুডলস। এটা হচ্ছে সারার খুবই পছন্দ। তো এখন আমি সেই রান্নার প্রস্তুতি করে নিচ্ছি। তো এখানে ম্যাকারনিগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে হচ্ছে ম্যাকারনির গায়ে যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যায়। সিদ্ধ করার সময়ও বের হয়, কিন্তু আগের থেকে ধুয়ে নিলে সেটা ভালো হয়। আর এই ম্যাকারনি সিদ্ধর সময় হচ্ছে লবণ আর হচ্ছে একটু তেল দিলে এগুলা গায়ে লেগে যায় না, খুব ভালোভাবে ঝরঝরা থাকে। তো এখানে আমার ম্যাকারনিগুলো সিদ্ধ করা শেষ। এবার আমি ঝাল পেঁয়াজের সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এই ডিম আর ঝাল পেঁয়াজটা যত বেশি ভালো করে ভাজা হবে তত বেশি মজার হয়। আর এই ম্যাকারনি রান্নায় সস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আজকে বাসায় ছিল না। তো যাই হোক, সস ছাড়াই হচ্ছে এখানে রান্না করে দিয়েছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আম্মু হচ্ছে বাজারে গেছিলো। তো বাজার থেকে বেশ অনেক রকমের সবজি, তারপরে হচ্ছে শাক, মাছ এগুলো কিনে নিয়ে আসছে। তো এটা হচ্ছে ডগরি মাছ, আমাদের এখানে আমরা ডগরি মাছ বলি। আপনারা কে কী মাছ বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এটা ডগরি মাছ হিসেবেই চিনি। আর এখানে আরও আনছে হচ্ছে পেপুলি শাক, যেটা আমার খুবই পছন্দের। আর আনছে হচ্ছে করলা, পটল, তারপরে চাল কুমড়া। আর আনছে হচ্ছে পান সারার আপার খাওয়ার জন্য। তো বেশ অনেক কিছুই বাজার করে নিয়ে আসছে। আর আজকের এই বাজারগুলো দেখুন কত পরিমাণের ফ্রেশ ছিল। আর এই বাজারগুলোকে আমি এক এক করে সব খুব ভালোভাবে গুছিয়ে নেব। আর এখানে হচ্ছে এই ডগরি মাছ আম্মু এখানে কাটতে বসছে। আর এই মাছটা কাটা খুবই সহজ, মানে এর হচ্ছে মাথা অল্প একটু ফেলে দেয়, এছাড়া হচ্ছে আর লেজ, এই দুইটা জিনিস ছাড়া আর তেমন কিছুই ফালানো হয় না। আর এই মাছটা সবসময় পাওয়াও যায় না, সিজনালভাবে এই মাছটা। তো এই সময়টাই হচ্ছে এই মাছটা পাওয়া যায়, বাকি অন্য সময় পাওয়া যায় না। তো যখনই হচ্ছে বাজারে আম্মু এই মাছগুলো দেখে তখনই নিয়ে আসে, কারণ এই মাছ আমাদের ঘরের সবারই পছন্দ। মানে এই মাছ হলে আমাদের আর কিছু লাগে না, এতটা পছন্দের আমাদের সবার। আর এই যে পেপলি শাক কিনে নিয়ে আসছে, এই পেপলি শাক দিয়ে এই ডগরি মাছ আলু দিয়ে রান্না করবে, আর ডগরি মাছ হচ্ছে ভুনা করবে। তো এখানে মাছ কাটা অনেকটা শেষ। আর মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে চটকে চটকে, কিন্তু এই যে বাকি যে কালো কালো দাগ আছে এগুলো উঠতেছে না। আর এগুলো হচ্ছে মাছের চর্বি। তো এখানে যেই সবজিগুলো আনছিল সব কিছুকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার জালিতে রেখে দিয়েছি।
আর এটা হচ্ছে পান, আর এই পানটা অনেকটা বড়। আর দেখুন এই পানের এই যে পিছনের কালারটা কেমন চকচক করতেছে, তো দেখতে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছে আম্মু। তো ভাত রান্না করা শেষ, এখন হচ্ছে মাছটাকে ভুনা করে নেবে। তো এখানে মাছ ভুনা করার জন্য মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, কেননা এই মাছটা অনেকটা নরম। তো বেশি হচ্ছে পানি দিয়ে জাল দিলে এটা হচ্ছে ভর্তা হয়ে যাবে, অনেকটা নরম, যার জন্য আস্ত থাকবে না মাছ। এর জন্য মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মাছটাকে সামান্য কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিলেই হয়ে যায়, বেশি একটা জাল লাগে না। তো আজকে দুপুরে হচ্ছে আমাদের উচ্ছে ভাজি আলু দিয়ে, আর এখানে হচ্ছে ডগরি মাছ ভাজা মশলা দিয়ে, আর হচ্ছে পেপুলি শাক আলু দিয়ে ডগরি মাছ। এখানে দেখুন বেশি ঝোলও না, একদম গায়ে মাখা মাখা। তো স্যার একটা মাছ ধরছিল খাবে, কিন্তু তার হচ্ছে পছন্দ হয়নি মাছ দেখে, যার জন্য সে আর এটা খায়নি। তো আজকে এই পর্যন্ত।